আজকে আপনাদেরকে জাপানের টেকনোলজি সম্পর্কে বলবো, যেটা চিকিৎসা খাতে আমি নিজে প্রমাণ। আমার পিছনে অপারেশন হয়েছে, মাথার পিছনে। আপনাদেরকে আগে প্রথমে একটু দেখাই। রক্ত কিন্তু এখনো লাগে হয়েছে। কেন আমার মাথার পিছনে অপারেশন হইল, তো সেই কথাটা আমি একটু পরে বলি। আপনাদেরকে জাপানের সম্পর্কে একটু ধারণা দেই। আপনারা কেন যে জাপানে আসতে চান না, আর এই জাপান আপনাদেরকে নিব করে বইস হইছে, মানে আপনাদেরকে কোম্পানিতে নিজের টাকা খরচ করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে একটা কোম্পানি আপনাকে নেয়। এটা জাপান চাকরির জন্য, চাকরি দেওয়ার জন্য বইস হইছে, কিন্তু লোক নাই। জাপানে এত লোকের সংকট, মানে আপনি যদি আসেন দেখবেন, আপনি যেই কোম্পানিতে যদি মেনসেটসু মানে কোম্পানির ঢোকার জন্য যে ইন্টারভিউটা হয়, দেন আপনারে কোনো কথা নাই, ডাইরেক্ট ডাকবে, কবে ঢুকবেন এই কথা বলে। বাদ দেওয়ার কোনো চান্স তারা রাখে না। সরাসরি আপনি কবে ঢুকবেন কোম্পানিতে সেটা বলে। এখন বলবো জাপানের টেকনোলজি চিকিৎসা খাতে আমার মাথায় কেন অপারেশন হইল। আমার মাথাতে 2 বছর আগে ছোট্ট একটা গোটা হয়েছিল, একদম ব্রেনের ভিতরে, মানে ব্রেনের একদম উপরে, অল্প একটু সাইডে পড়ছে। আল্লাহ বাঁচাইছে, আপনাদের দোয়া আশীর্বাদে অল্প একটু সাইডে পড়ছে। তো বিষয়টা হলো, আমি গত 2 বছর ধরে খুবই একটু ডিফারেন্স, মাথাটা হাতাইলেই ব্যথা করে, ওইখানে মানে মাঝে মাঝে ব্যথা করে, ডিফারেন্স মানে অনেক, মাথার যে স্বাভাবিক পর্যায়ে ছিল না। তারপরে আমি ধৈর্য ধরে আসছিলাম, কারণ আমি বুঝতে পারছিলাম যে এটা ওষুধ খাইলে হবো না, এটা অপারেশন করার লাগবো। আমি তখন বাংলাদেশে ছিলাম, তো অনেক হোমিও খাইছি, কিন্তু কোনো কাম হয় নাই। আসলে মাথার ভিতরে এটা বাংলাদেশে চিকিৎসা করাইতে গেলে আমারে মাইরে ফেলাবো, তো সেই জন্য আমি করি নাই। অবশেষে জাপানে আইসে তো সঠিক চিকিৎসাটা করি। তো আজকে, মানে আজকেই গেছি, আজকেই দেখাইছি, আজকে এমআরআই কইছে, রক্ত নিছে, আমার ব্রেনের কোন জায়গায় এই গোটাটা রয়েছে সেটা ভালো করে রিসার্চ কইরে পরে আমাকে জানাইছে, তুমি কি চিকিৎসা করবা, আজকে যদি করো, সময় আছে, আজকে করতে পারবা। পরবর্তীতে কী হলো, পরবর্তীতে আমার তো কোনো উপায় নাই, আমি তো চিন্তা ভাবনা করে গেছি যে যা হবার হবো, যা টাকা খরচ হওয়ার হই, আমি চিকিৎসা করবো। পরবর্তীতে আমার এই কাগজপাতি দিল, পরে এখন আমার খুব খারাপ লাগতেছে, যদি আমার কোনো কিছু হয়ে যায় গা, আমার ফ্যামিলি আমার জন্য অনেক পস্তাবে। তো কোনো উপায় ছিল না, কারণ মাথাটা অনেক ব্যথা করছিল, সব সময় ব্যথা করে, কিন কিন করে ব্যথা করে। তো আমি চিন্তা করলাম যে আজকে অপারেশন করবো। খুবই খারাপ লাগতেছিল, অপারেশন করবো, আজকে যা হওয়ার হবো, কারণ জাপান অনেক উন্নত রাষ্ট্র, অনেক কেয়ারফুলি অপারেশনটা করবে। তো আমার মাথা কিন্তু এখনও ব্যথা করতেছে, তারপর আপনাদের মাঝে ভিডিও বানাইতেছি। হ্যাঁ, এটা আপনাদের উপকারে আসবে, কারণ আমি বুঝাইতেছি। তো বিষয়টা হইলো, মাথাটা যখন আমার মনে করেন বললো যে তুমি এখানে সও, তোমার সব কিছু চেক আপ করছে, এভাবে এভাবে করা লাগবে, এখন তোমার আমি চিকিৎসা করবো, মানে অপারেশনটা শুরু করব। আমারে শোয়াইলো, শোয়ানোর পরে আমারে কয়, তোমার হাতে কি মোবাইল আছে? জাপানে কিন্তু মোবাইল অপারেশনের সময় দেয় না। তো আমারে কইতাছে মোবাইল আছে, আমি কইছি হ্যাঁ আছে, মোবাইল আছে। পরে বলতাছে তুমি মোবাইল টিপো, আমি তোমার মাথার উপরে অপারেশন করব। আমি কইছি আচ্ছা ঠিক আছে। পরে কই আমি একটা যেই গুঁটোটা হয়েছে ওই গুঁটাটার ভিতরে একটা ইনজেকশনের ব্যবস্থা করতেছি। পরে ইনজেকশন দিল। বিশেষ করে কি করমু, মানে আপনাদেরকে কি বলবো, 10 মিনিটে এমআরআই, রক্ত দেওয়া, রিপোর্ট আসা, সব কমপ্লিট। 10 মিনিট সময় লাগছে। খালি এমআরআইটা 20 মিনিট বা 25 মিনিট মেশিনের ভিতরে ডুইয়া ছিলাম, আমার মাথাটা রিসার্চ করছে মেশিনে, তারপরে দেন রিপোর্ট আসছে। সো আপনাদের একটা কথা বলতে চাই যে এমআরআই করতে 20 থেকে 25 মিনিট সময় লাগে। তো মনে করেন সর্বমোট রিপোর্ট আইতে 2-4 মিনিট লাগছে, যেটা কোনো দিনই অন্য দেশে বা বাংলাদেশে সম্ভব না। 4 মিনিটে সব রিপোর্ট আয় পড়ছে, আমার পরে আমারে ডাকছে। হ্যাঁ, পরে তো অপারেশন শুরু করছে। পরে আমি মোবাইল দেখতেছি, এই ফেসবুক দেখতেছি, ইউটিউব দেখতেছি, পরে আমার এমন একটা ইনজেকশন দিচ্ছে, আমার মাথার আর কোনো হুঁশ নাই। মানে যেন ইনজেকশন দিচ্ছে ওখানে হুঁশ নাই, ওইখানে কাটতেছে না কি করতেছে আমি জানি না, মানে খালি ধরতেছে যে এইটুকু বুঝতেছি যে ওইখানে টাচ করতেছে।
হ্যাঁ, পরে ভিতরে দেখি এত বড় অনেক গর্ত হয়ে গেছে। হ্যাঁ, পরে ছবি তুলছি। আসলে এটা ফেসবুকে বা ইউটিউবে দিলে একটা ইস্যু আইতে পারে, না পাই দিলাম না। তো গর্ত হয়ে গেছে, পরে দেখি এত বড় একটা গোটা একদম ভিতরে মার্বল, পুরো বড় একটা মার্বলের মতো। পরবর্তীতে সেটা তুইলে ফেলাইলাম, প্রচণ্ড রক্তক্ষরণ হয়েছে। বাংলাদেশে কি কয়, রক্তক্ষরণ হইলে রক্ত ভরে, আর এই দেশে আমি বলছি আমার এত যে রক্ত পড়ছে, আমি কি রক্ত কি আমার ভরা লাগবে? করলে অন্যজনের রক্ত একদম বিপদে যখন পড়বা, তাছাড়া রক্ত ভরার কোনো প্রয়োজন নাই। তোমার রক্ত, তুমি বিড়ি খাও না, সিগারেট খাও না, মদ খাও না, খুবই সূক্ষ্ম রক্ত। আর জাপানে সবাই মদ খা, সিগারেট খাই, অমুক খা, তমুক খা, তোমার রক্তটা একদম খুব সুন্দর রক্ত, তোমার রক্ত ভরার কোনো প্রয়োজন নাই। তুমি অপারেশন শেষে বেশি করে যাই খালি পানি খাবা। আমার এই কথাটা বললো। পরে অপারেশন শেষ হইলো, পরে শেষ হওয়ার পরে দেখি প্রচণ্ড রক্ত পড়ছে। পরে আমারে বলতেছে, সরি আসলে অনেক রক্ত পড়ে গেছে তোমার মাথায়, তোমার রক্ত এত পড়ে আমি তো আসলে ভাবি নাই। পরে বলতেছে, পরে আমার মাথায় কিন্তু এখন ওই যে রক্ত লাগ গেছে। মানে বলছে, দেখেন চিন্তা করেন, কালকে অপারেশন হয়েছে, আজকে অনেক কাটছে, বলতেছে কি তুমি কালকেই গোসল করতে পারবে। মানে এমন মেডিসিন দিয়ে দিছে ওইখানে, মানে আমি কালকেই গোসল করতে পারবো, ব্যান্ডেজ খুইলে লাই দিমু কালকে। কিন্তু সেলাই আছে, 4টে সেলাই করছে, 4টে না 5টা সেলাই করছে। তো ওই 5টা সেলাই মনে করেন 15 দিন পরে খুলবো। মানে 8 দিন পরে আবার একটা রিসার্চ করব যে সব কিছু ঠিক আছে কিনা, ওর ভিতরে আবার গজাবো কিনা। হ্যাঁ, পরে ভিতরে জীবাণু আছে কিনা সব কিছু পরীক্ষা করব। 7-8 তারিখে আবার 15 তারিখে খুলবে। এর মধ্যে আপনি কি বুঝতে পারলেন জানেন, যে জাপানে এমন উন্নত চিকিৎসা, মানে কখনো সিরিয়াল ধরে লং টাইম দাঁড়ায় থাকা লাগে না, কোনো টাকা পয়সা দিয়ে কোনো ঘুষ টুস দিয়ে মানে চিকিৎসা করা লাগে না, কোনো কিছুই নেই। বাস যাবেন, কাগজপাতিগুলা দেখাবেন, যা যা প্রয়োজন নেবেন, সরাসরি লাইন ছাড়া দাঁড়াবেন। আপনি যাবেন, আপনার কাজকর্ম শেষ। এত উন্নত। যাবেন হাজার হাজার মানুষ, কিন্তু যাবেন আপনার কাজ শেষ। তাহলে কি ধরনের, বুঝতে পারছেন? খুবই উন্নত। তো আপনাদের ভাই প্লিজ, আপনারা অন্য দেশে না যায় জাপানে আসেন। জাপান এমন একটা রাষ্ট্র, কি বলবো, এই রাষ্ট্রে আপনাকে নিরাপদ দিবে, আপনাকে সুন্দর একটা ভবিষ্যৎ দিবে, আপনাকে মানে যা দরকার সব দিবে নিরাপদের জন্য, যদি আপনি তাদের নিয়ম অনুযায়ী চলেন। অনেক উন্নত রাষ্ট্র, 2-3 লাখ টাকা বেতন পাবেন। যদি কেউ জাপানে আসতে চান অবশ্যই যোগাযোগ করবেন। আমার কমেন্টও হই বা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে বলবেন যে ভাই আমি যোগাযোগ করি, আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন। যদি 1 কোটি মানুষও হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়, আমি প্রত্যেক জনের সাথে যোগাযোগ করব ইনশাল্লাহ। তো সকলেই ভালো থাকবেন। জাপানে কিন্তু আসা মিস করা যাবে না। বাংলাদেশ থেকে 12 লক্ষ লোক নিব, এর মধ্যে আপনি একজন আমি দেখতে চাই।